বাহুবলীর স্ত্রী দেবসেনার উপর দোষারোপ করা হয়েছে যে উনি সেনানায়ক সেতুপতির আঙুল কেটে দিয়েছে। রাজমাতা শিবগামী দেবীর ইচ্ছাতে শ্রী শ্রী ভল্লাল দেব মহারাজ বিচার শুরু করছেন। অবশ্যই। দেবসেনা, তোমার কি এই অপরাধের উপরে কিছু বলার আছে? কিছু না জেনে কিছু না শুনে আমার হাতে আগে দড়ি পড়িয়ে দিয়েছে, মানে আমি তো আগে অপরাধী হয়ে গেলাম। এটা কোথাকার ন্যায্য বিচার? তুমি নির্দেশ না হওয়া পর্যন্ত অপরাধী আছো, এটাই মহেশমাতির নিয়ম। হাঁটতে গিয়ে যদি পাতা ফাটা এটা আপনি অপরাধ বলবেন? তাহলে এরকম নিয়মকে পেলে দিন, এরকম নিয়মের উপরে আমি মুতে দিই। যে রাজ্যের লোক ঠিকঠাক খায় না, হাগে না, ওই রাজ্যের আবার বড় বড় বাং। ছি 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 ছি। দেবসেনা, এত বড় সাম্রাজ্য ওপরে উল্টাপাল্টা বললে ভরে যাবে। বড় বড় বিল্ডিং, বড় বড় বাথরুম, বড় বড় সিংহাসন থাকলে বড় সাম্রাজ্য হয় না রাজমাতা। একটা বড় মন থেকে তৈরি হয়, যেটা এখানে কারণ নেই। তাদের মুখে আমি করে দিই। দেখছেন মহারাজ, আপনার সামনে কেমন নোংরা নোংরা ভাষা করছে, তাহলে আমার তাহলে কিরকম করছিল একটু ভাবেন, খালি একটু ভাবেন। এ রাজা জি বাস্তবে কি হয়েছিল সেতুপতি বলো। পাশের বাথরুমে হাঁটতে গিয়েছিল, ওখানে ভিড় জমেছিল, তাই আমি বলি যে অন্য বাথরুমে যেতে। তো আমি আপনার আসার সময় হয়ে গেছিল, তাই সবকে হটিয়ে দিয়েছিলাম অন্য বাথরুমে। বাহু, এটা কিরকম ব্যাপার হচ্ছে? তুমি উনাকে ভয় কেন দেখাচ্ছ? বাপ ধন করে সত্যটা বেরোবে না মহারাজ। তুমি তোমার সীমা পার করে দিচ্ছ বাহুবলী। একটা পেটলা মেয়েকে হাত বেঁধে বন্দি করে এই সময় প্রথমেই তার সীমা ছাড়িয়ে দিয়েছে মা। ক্যাটালা হোক বা বুড়ি হোক, তুমি বা আমি, ন্যায্য বিচার সবার জন্য এক। জানো আসলে কি হয়েছে? কি হয়েছিল দেবসেনা? আমরা সবাই বাথরুমে আঁকতে যাচ্ছিলাম, তো ওই সময় রাজার আসার টাইম হয়েছিল, নিয়ে সবকে অন্যদিকে পাঠাচ্ছিল। তো এই বানাতে সেতুপতি সবের গাতে ভুলভাল টাচ করছিল, তো আমার গাতে টাচ করতে এসছে, নিয়ে আমিও আঙুল কেটে দিয়েছি। ভুল করেছে দেবসেনা। মেয়েদের গায়ে যারা হাত দেয় তাদের আঙুল কাটতে হয় না, কাটতে হয় তাদের গলা। পালা বাংলা মরে গেছে মনে হয়।